দেখা দেন আশিকের সাথে নিয়ে যা আপনার রাজাতে সালাম দরুদ ভেজেতে ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণের কালে আপনাকে কাছে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনাকে দেখার লাগিয়া কান্দিলাম দুহাত তোলিয়া দাও দেখা পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম আলাইকা রাসূলুল্লাহ সালাম আলাইকা হাবিবাল্লাহ সালাম আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ বলা বালুলা বিমানিহি কাসাফতুল্লাহ বিমানিহি হাসানাতুল বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আসুন না আমি বক্তব্য তো সঠিক করছি আমাদের তো এখন আগুয়া না বহুকাল তখন তাই hello check hello check hello say Madina hello check hello উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত খানকায়ে কাদেরিয়া ও রাজ্জাকিয়ার বর্তমান পাখা দরবার শরীফের গদ্দিনশীন হুজুর পাক কিবলা ও কাবা ও আমার উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, হিতাকাঙ্ক্ষী রাসূল প্রেমিক আহলে বাইত পাখা দরবারের ভক্ত অনুরাগী মুত্তাকিগণ, মুরিদ ও মুরিদাগণ, সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।
আমি একটুকু যিনারা ওই গাছতলায় বসে আছেন এই দরবারের উদ্দেশ্য এসেছেন তিনাদেরকে বলবো দয়া করে ওখানে না থেকে সামনে আসুন। ভাববেন না যে মুফতি সাহেব উঠেছে হয়তো 2-4 ঘন্টা বলবে না, খুবই অল্প সময় নিয়ে আলোচনা রাখবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি الطيبين والطاهرين والمعصومين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا في القربى. صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আপনারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে জিকিরে আহলে বাইতের মাহফিলে বসে আছেন। তাই আল্লাহর দরবারে সকলে মিলে আমরা শুকরিয়া আদায় করি মোহাব্বতের সহিত। অন্তর খুলে, মন খুলে, প্রাণ খুলে বাপজিরা জোরে শুনে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকা আকাই মুস্তাফা তাজদারে মদিনী আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আওলাদে আলী আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের প্রতি, আহলে বাইতের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়ুন, ঝুমে ঝুমে পড়ুন, গুম্বাদে খাজরাকে সামনে রেখে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উর্দু ভাষা বুঝতে পারেন তো? বুঝতে পারেন? নিচে কেন আওয়াজ করেন? সামনে একটু আসুন, ভালো লাগে, একটু পেছে সামনে কেন পেছে আসুন। আরে বাদ দিয়ে সামনে আসুন, সামনে আসুন। স্টেজ এমনিতেই ফাঁকা, মানে একটা কথা বুঝলেন, বাজে 12টা, এমনিতেই মানুষের মন চটা, আর বাজবে 12 মানুষকে ঘুমে করবে পাগল। বুঝলেন? মানে এমন টাইমে আমাকে হুজুরে কিবলা স্টেজে উঠিয়েছে, মানে আমি যদি বলি এক শুনবে আড়াল, মানে একটা কথা শুনে মনে পড়লো এক ইমাম সাহেব কোন জায়গায় মধ্যরাত্রিতে বক্তব্য দিয়েছেন कि हर मुसलमान के लिए, इंसान के लिए ब्याज लेना देना हराम है। একটা লোক ওয়াজ
ছিল ঘুমের ঘরে, ওর কানে এসে পিয়াজ। সকালবেলায় আমরা চাষি দেশের মানুষ, সেই মুড়িতে কি করে বেরেস্তা করে, বেরেস্তা করে পিঁয়াজ দিয়ে বেরেস্তা করে তো নাকি। তো শ্বশুরের সামনে আগে দিয়েছে, তো বলছে মা এ মুড়ি ফাটা খাওয়া হারাম। কেন? ইমাম সাহেব পাখা দেওয়াজ করলো, দিয়ে বলেছে পিঁয়াজ খাওয়া হারাম। মেয়েটারা হবে না, হবে তো? এই বুঝলেন, ইমাম সাহেবের কথা শুনে মেয়েটা বুঝলেন, শ্বশুরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলছেন মৌলবি সাহেব আছেন, মানে উপরমে যাদের বুঝছেন মেয়েরা দেখবেন যদি খুব মৌলবির গলা ভালো হয় গজলে পাগল করতে পারে, মেয়েরা পাগল হয়ে যায়। আর যদি মৌলবি একটু মেয়েদের বিলেন খিটাল করে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়েছে, তো জানতে হবে যে ও মৌলবির কপালে কষ্ট হচ্ছে, খাবারের দিন বুঝলেন পানি বাড়িতে। তো কথা হচ্ছে ইমাম সাহেব শুয়ে আছেন, ওটা মৌলবি সাহেব আছেন, কে আমি অমুকের স্ত্রী, আপনি নাকি কাল রাত্রে বক্তব্য দিয়েছেন পিঁয়াজ খাওয়া হারাম। তো বলছেন না মা আমি পিঁয়াজ বলিনি, পিঁয়াজ বলেছি। তাহলে ঘুমের ঘরে ভুল শুনেছে। তো দয়া করে বলছি, যদি কাউকে ঘুম লেগেছে চোখে পানি দেন তো অবশ্যই কিন্তু বক্তব্যটা মন দিয়ে শুনুন। আসুন, যেহেতু এমন টাইমে এসেছি যে আমি কোন দিকে বক্তব্য দেবো, যেহেতু সন্ধ্যার পর থেকে নিয়ে সম্মানিত আগত কলকাতা থেকে জনাব হাফিজ ও কারি আরমান কাদেরী মাদ্দাসিল্লাহু আলাইহি নুরানি জি শানে আহলে বাইত শুনলেন, তাই তো? কি আমরা আহলে বাইতের পাগল না হাত তুলে বলুন দেখি, হাত দিয়ে বলুন তো নারে হায়দারি, নিচে দেখতে চাই নারে হায়দারি, নারে হায়দারি, নারে রিসালাত। এরকম আমি যোগ চাই, আমি 3 ঘন্টা বলবো, 3 ঘন্টা যদি এরকম চাই, নাহলে 95 ঘন্টা। তো এতক্ষণ ধরে আপনারা আপনাদের প্রিয় মুর্শিদ কিবলা ও কাবার চেহারা দর্শন করছিলেন। আজকে আমরা বক্তব্য শুরুর পূর্বে কয়েকটা ভূমিকা দিই। আজকে আমরা এখানে 3 রকম নেকি সঞ্চয় করলাম। কয় রকম? শুনে রাখুন, কয় রকম? 3 রকম। এটা আমি বলছি না, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাটাও বলেছেন, এবং শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কি বলেছেন? এক জামানা, ফারসি ভাষা, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সব সালে তাআত বেরিয়া। यानी কোন ব্যক্তি আল্লাহর আবিদ যে 100 বছর ইবাদত করে, যে ইবাদত মানে কবুল হতে বাদ যাবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কোন ব্যক্তি যদি করে গ্রহণযোগ্য ইবাদত, আর কোন মানুষ যদি একজন হাক্কানি ফরিদ দরবারে একজন আওলাদে আলীর সন্তানের কাছে 1 সেকেন্ড বসে 100 বছরের ইবাদত চাইতে 1 সেকেন্ড বসা অতি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা বলি চেহারা দর্শন করছিলেন তখন ধরে উনি 1.5 ঘন্টা বক্তব্য দিলেন, তাহলে কতটা নেকি কামাবো। 2 নাম্বার, আমরা বসে আছি একটা খানকায়ে দায়রা। কাল সকালে বিভিন্ন গ্রামের আমরা লোক এসেছি, তাই তো? আমি যেমন মুর্শিদাবাদ থেকে এসেছি, উনি কলকাতা থেকে এসেছেন, কেউ লালগোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, আশপাশ এলাকা থেকে এসেছেন। আপনাকে যখন গ্রামবাসী জিজ্ঞাসা করবে ভাই আব্দুল্লাহ, ভাই আব্দুল করিম কালকে কোথায় ওয়াজ ছিল, বলে পাখা খানকা শরীফের মধ্যে। কিন্তু আজকে আমরা বসে আছি কোথায়? খানকাতে। কিন্তু আমার রাসূলুল্লাহ এই জায়গাটার জন্য বলছেন, যেই জায়গাতে আল্লাহর রাসূলের জিকির করা হয়, যেই জায়গাতে নবী মুস্তাফার তাজকিরা করা হয়, যেই জায়গাতে পয়গম্বরের জিকির করা হয়, যেই জায়গাতে আহলে বাইতের জিকির করা হয়, যেই জায়গাতে কৌশল খাতার জিকির করা হয়, নবী বলতেছেন কুবুর সলিহিনা রিয়াজুম মিনাল জান্নাত। আজকে আপনি আমি পাখা গ্রামের খানকা শরীফে বসে আছি, 1 ঘন্টা থেকে 5 ঘন্টা, রাত্রি 8টা থেকে রাত্রি 3টা অবধি, সঠিক হয়তো 8-9 ঘন্টা আপনি আমি বসে আছি। দেখতে লাগলো পাখা সঞ্চমি। মুস্তাফা বলেন
হিয়া রিয়াজুম মিনাল জান্নাত। আজকে পাখা ময়দানটা, এই জায়গাটা 8 ঘন্টার জন্য জান্নাতুল রিয়াজ হয়ে গেছে। এই জায়গায় যদি মৃত্যু হয়ে যায়, কসম খোদার খেয়ে বলি, কিয়ামত অবধি কবরে মুনকার নাকির আসবে না। সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে। কোথায়? তাহলে বক্তব্য শুনবো তো? হ্যাঁ, শুনবেন? মনে আছে? শুনবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর, আমরা একজন হাক্কানি সাইয়্যেদজাদা আলে রাসূলের দরবারে এসেছি। হ্যাঁ, তাই তো? তাইলে আমরা নফল ইবাদতের মধ্যেই সবসময় পরিপূর্ণ। আসুন, আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে সূরা শুরা 25 পারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। কাকে? তখন তো কেউ ছিল না। এই আয়াতে নাজিল কখন হয়েছিল? এই আয়াতে নাজিল কখন হয়েছিল? তখন কেউ ছিল না। কে ছিলেন? নবীর পরিবার এবং সাহাবায়ে কেরাম। কার বাড়িতে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুসলমানদের মা, নবীর স্ত্রী। তো আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, কুল, বলে দিন, আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মতকে যা কিছু দিয়েছি এর বদলা কিন্তু আমি চাই না। যেমন ধরুন, এখন আমি এই ভাইজানের কাছে কিছু আমি দিইনি। অনেক মানুষ তো দুনিয়াদারি, আমরা তাই তো, আমরা দুনিয়াদারির মানুষ, সংসারী মানুষ, প্রত্যেকের দিন হয়, ভাই না? হ্যাঁ, লেনদেন হয় তো, ঘাটতে না হয় না আপনাদের? হয়। তো আমরা ঋণ করি, তো আমাকে বদলা দিতে হয় না, দিতে হয় না? আচ্ছা, কেউ যদি আমার উপকার করে, সে উপকারে বদলা দিতে হয় না, দিতে হয় না? তো আল্লাহ বলছেন, নবী বলুন, কুল আসআলুকুম আলাইহি আজরা, আমি যা কিছু আপনার উম্মতকে দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? আসমানের নিচে জমিন দিয়েছেন আমাদের রুজি রোজগারের জন্য, তাই তো? আমরা রুজি রোজগার করে খাই। আল্লাহ বলছেন, আপনার উম্মতকে সুন্দর একটা চেহারা দিয়েছি। আল্লাহ বলছেন, আপনার উম্মতকে আমি সুন্দর 2টি হাত দিয়েছি, আপনার উম্মতকে 2টি পা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কাউকে ডাক্তার বানিয়েছি, কাউকে মাস্টার বানিয়েছি, কাউকে প্রফেসর বানিয়েছি, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, কাউকে মাওলানা বানিয়েছি, কাউকে মুফতি বানিয়েছি, কাউকে মুহাদ্দিস বানিয়েছি, কাউকে মুফাক্কির বানিয়েছি, কাউকে হাফিজে কুরআন বানিয়েছি। কিন্তু আপনার উম্মতকে আমি যা কিছু দিয়েছি, এ কিছুই বদলা নিবই। আল্লাহ বলছেন, এত জিনিস দিয়েছেন, আমি বদলার মতো আল্লাহ কি চাইছেন? আল্লাহ তো কিছু চাই না। ইনি আমাকে বললেন, ভাই আপনাকে 5 টাকা দিলাম, আমি কিছু চাই না। কিন্তু ওনার মনে একটা কিন্তু আছে, নিশ্চয়ই উনি কিছু চাই না। তুমি কি বললেন যে, হুজুর তাইলে এক কাজ করুন, 5 টাকা আপনার কাছে আমি পেতাম তো লাগবে না, এক কাজ করুন, কি যে আমার বাপ মারা গেছে বা দাদু মারা গেছে, একটু দোয়া করে দিন, বলে না? কিন্তু আল্লাহ এখানে একটা কিন্তু রেখেছেন যে আমি তোমার উম্মতের কাছে কিছু চাই না, কি চাই? ইল্লাল মুআত্তাকা ফিল কুরবা, হে নবী আমি যা কিছু দিয়েছি আপনার উম্মতকে, তারা যেন আমার করিবি লোক, আমার নিকটবর্তী, আমার কাছের লোক, যেন তাদেরকে আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতগণ তাদের ভালোবাসে। যদি তাদেরকে ভালোবাসে, তারা যদি আপনার উম্মতের ভালোবাসায় পাগল হয়ে যায়, আমি আল্লাহ বদলা ভেবে নেব। এবার বলুন, আল্লাহ নিকটবর্তী কে? কারণ আল্লাহ পাক তো বলছেন, সারা মাখলুকাতের মালিক কে? আমি, তাই তো? সারা মাখলুকাতের মালিক কে? আল্লাহ। রিজির মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। চলা বলা ভাষা সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের নিকটবর্তী কে? আল্লাহ পাকের কাছের লোককে। এবং আল্লাহ পাকের নিকটবর্তী কারা ছিলেন? একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলাই ওয়াজাবাত লাহুম করাবাতিকা আহলি বাইতি ইয়া রাসূলুল্লাহ কাদের প্রতি মুহাব্বত করলে ওয়াজিব, যাদের নাম মুহাব্বত করলে ওয়াজিব, যাদেরকে ভালোবাসা ওয়াজিব, ওই ব্যক্তি কারা যে আল্লাহর নিকটবর্তী। আমার নবী সংক্ষিপ্ত বলেন ওয়া আবনাহুমা ওয়া আলী ওয়া ফাতিমা, yani নবী বলতেছেন হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, আলী কালামুল্লাহ, মা খাতুন জান্নাত আলাইহিমুস সালাম, yani নবী বলে দিলেন যে নবী আল্লাহর কাছে প্রিয় হলেন ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, ফাতিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পাক পঞ্জাতনকে যারাই ভালোবেসেছে, যারাই পঞ্জাতনের গোলাম হয়ে গেছে, আলীর গোলাম হয়ে গেছে, হুসাইনের গোলাম হয়ে গেছে, কসম আল্লাহ বলতেছেন আমার জালালিয়াতের কসম, তার আমি সব জিনিসে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটবর্তী কারা? এই পাক পঞ্জাতন। এবং আমাদের জন্য আহলে বাইতের এত গুরুত্ব কিসের জন্য আমি টুকটুক করে শোনাবো। তো এদের জন্য আসুন আপনাকে এদের মর্যাদা কতটা আমি বুঝাই, তাহলে বুঝতে পারবেন। হাদিসে পাকের মধ্যে এটাকে পঞ্জাতন পাকের হাদিস, এবং এই হাদিসটা আপনি পাবেন মুসলিম শরীফ মানাকিবে আহলে বাইতের বয়ানে। কি বললাম? আহলে বাইতের ফাজিলত। সব কিতাব আনা যায় না, এটা প্রতিটা মাদ্রাসায় সুন্নি বলেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, ওয়াহাবি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, নামাজাবি বলেন, যত ৭৩টা দল প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এবং এই হাদিসটা বর্ণনা করছেন কে? আপনার আমার আম্মা জান হযরত সাইয়্যিদা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি কি বর্ণনা করছেন? যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এবং এই হাদিসটা আপনি মিশকাত শরীফেও পাবেন। বর্ণনা করছেন কি যে আন আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غدوة وعليه مرة محلى من شعر, يعني হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন নবী মুস্তাফা এক জায়গা থেকে বেরিয়ে আসলেন। দেখবেন আপনি বাড়ি থেকে যখনই বেরিয়ে বাইরে থেকে যখন বাড়ি আসবেন, তো দেখবেন আপনার কোলে আপনার নাতি আসে, কোথা আসে, ছোট বেটি থাকলে বেটিও আসে, আসে না? তো ওই লোক নবীর কাছে এরা নবী আয়েশা সিদ্দিকা বলছেন নবী বেরিয়ে আসলেন। তো নবীর গায়ে কি ছিল? নবীর গায়ে ছিল কি? মুহাল্লা মিন শা'রি আসওয়াদুন, নবীর গায়ে কালো কামলিওয়ালা চাদর ছিলেন। তো ওই সময় নবী বলছেন ফাজাআল হাসান ইবনে আলী, নবী বলছেন ইমামে হাসান তুমি কোথায়? বলছে লাব্বাইক, নারা দেন উপস্থিত। আল্লাহর নবী কি করলেন? ডাকলেন হযরতে ইমামে হাসানকে কম্বলের কামলিওয়ালা চাদরে ভরে নিলেন, গুনবেন। পঞ্জাতন কাকে বলে? ২ নম্বর ফাদাখালা সুম্মা, তাকে প্রবেশ করে নিলেন। এবার কি বলছেন? সুম্মা জাআলা হুসাইন ফাদাখালা মা, এবং ওই সময় ইমাম হুসাইনকে ডাকলেন, উনিও উপস্থিত, তিনাকেও ভরে নিলেন। তৃতীয়বারে নবী বলছেন মাআহু সুম্মা জাআত ফাতিমা, তুমি কোথায়? বলে আব্বা জান উপস্থিত করে ডান সাইডে আসো। তাহলে কয়জন হলো? 3 জন। কয়জন? 3 জন। ঘুমিয়ে গেছেন? 3 জন। তারপরে আমার নবী বলতেছেন জাআলা সুম্মা জাআ আলীউন ফাদখালাহু, আলী তুমি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ উপস্থিত। নবী বলছেন বাম সাইডে বসো। তাহলে কয়জন হলো? 4 জন। তাহলে নবী কি করলেন? 4 জনকে কম্বলে ভরলেন। আমরা বলি পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, তন মানে দেহ, তন মানে ফার্সি ভাষায় তন মানে দেহ, পবিত্রময় 5টি দেহ এক। এবং ওই সময় আমার আল্লাহর নবী কি করলেন? 4 জনকে উনি কম্বলে নবীকে নিয়ে 5 জন। আল্লাহর নবী ওই সময়
হাত দিয়ে বলেছিলেন ইন্নামা আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। তাহলে ওই জায়গার মধ্যে নবী মুস্তাফার স্ত্রী আয়েশা সিদ্দিকা ছিল, তাকেও নবী বলেননি। ওই জায়গায় নবীর চাচাজান আব্বাস ছিল, তাকেও নবী বলেননি। ওই জায়গায় নবী মুস্তাফার ঘরানা ছিল, কাউকে নবী কম বলে নিলেন না, আর বললেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ইয়া আল্লাহ, ये मेरा घराना है, ये अल्लाह, এরাই আমার পরিবার, এরাই আমার বংশধর, এরাই আমার আওলাদ। ইন্নামা ইউরাদুল্লাহ লিইযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরা আমার পবিত্র ঘর, হে আল্লাহ, এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে তুমি দূর করে দাও। তাহলে কি বোঝা গেল? তাহলে নবী আহলে বাইত কয়জন? যদি কোন মোল্লা বলে যে নবীর পরিবারের সকলে আহলে বাইত মানা যাবে? এটা আমি বলছি না, মিশকাতুল মাসাবিতেও পাবেন, মুসলিমেও পাবেন, আর বিভিন্ন কিতাবে। 2 নাম্বার, এবার আসুন হযরতে উম্মে সালমা নবী মুস্তাফার দ্বিতীয় স্ত্রী বর্ণনা করছেন ওই হাদিসটাই। তো ওই সময় আমি লাস্ট পয়েন্টটা দিচ্ছি। নবী পাক যখন ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, ফাতেমা জাহরা সাল্লাল্লাহু তাআলা আলাইহিম সাল্লামকে বসালেন, তো ওই সময় হযরতে উম্মে সালমা বলেন قالت উম্মে সালমা ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার স্ত্রী, তো আমি কি তাদের মধ্যে নয়? নবী পাক উত্তর দিলেন قال রাইত আলা মাকানিকা ওয়া আনতা আলী আলা খাইরি। নবী পাক বলছেন নিজের স্ত্রীকে যে হে উম্মে সালমা, তুমি কি ঠিক রয়েছো তোমার জায়গায়? বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলতেছেন হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী হতে পারো, উম্মে সালমা তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো, উম্মে সালমা তুমি আমার বিবি হতে পারো, উম্মে সালমা তুমি আমার চৌজায়ে মুহতারামা হতে পারো, কিন্তু তুমি আহলে বাইত নয়। কারণ আহলে বাইত হতে গেলে ইয়ানি কোন মাদ্রাসায় পড়ে আলীর ঘরানা হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে মৌলভী হওয়া যায়, মাদ্রাসায় পড়ে মৌলভী হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফতি হওয়া যায়, ডাক্তার হয়ে যায়, প্রফেসর হওয়া যায়। আরে আহলে বাইত হতে গেলে নবীর নূর হতে হবে, আলীর খুন হতে হবে। ইয়ানি হযরতে উম্মে সালমার যে হতে নবীর স্ত্রী ছিল, কিন্তু নবীর নূর ছিল না। নবীর নূরের হকদার মাওলা আলী পাকে পঞ্জাদান ছিলেন। নবী মুস্তাফার নূরের হকদার মাওলা আলী, সজ্জন আলী নূর, হুসাইন নূর, হাসান নূর, ফাতেমা নূর। ইয়ানি নবীর ঘরানার 12 ইমাম পাক, জাইনুল আবেদিন, ইমাম বাকি, ইমাম জাফর, ইমাম সাদিক, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম মুসা, ইমামে আলী, ইমামে হাসান আসকারি, ইমামে মেহেদী, এই 12 ইমাম পাক প্রত্যেকই নূরে মুহাম্মাদী। আমি নয়, তাফসীর করে দেব। বুঝতে পারছেন আমার ভাষাগুলো? অসুবিধা হয় না? তাহলে নবীর ঘরানা হতে পারে। তাহলে উম্মে সালমা নবীর ঘরানা হতে পারে। আরে উম্মে সালমা নবীর স্ত্রী আমাদের মা, তিনাদের পাক চরণে পাক কদম তলে আমরা কোরবান হয়ে যাব, বিসর্জন। কিন্তু আহলে বাইত আলাদা, নবীর ঘরানা আলাদা। কারণ আহলে বাইতের জন্য, নবীর ঘরানার জন্য আপনাকে আহলে বাইত হতে গেলে কি করতে হবে লক্ষ্য করুন। যে আহলে বাইতের জন্য আল্লাহর নবী নিজে কি বললেন, যে আহলে বাইত কাকে বলে, এবং আহলে বাইতের জন্য লক্ষ্য করুন হাদিসে সাকলাইন, সাকলাইনের শব্দ, সাকলাইন মানে দুইটি ভারী বস্তু। কি বললাম? দুইটি ভারী বস্তু, সাকলাইন। তাহলে পূর্বে আমার বা পীর মুর্শিদ এবং আমার পূর্বের বক্তা তিনিও বলে গেলেন যে নবী দুইটি জিনিস লিখে গেছেন, নবীর ঘরানা আর কি কোরআন। তাহলে কোরআনও ভারী, আহলে বাইত। আচ্ছা, আপনাকে একটা মজবুত যে কোরআন
কোরআন পাকের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ কোরআনে লিপিবদ্ধ কি করে দিয়েছে। 2 নম্বর, 114টা সূরার মধ্যে আল্লাহ যা দিয়েছেন, সূরা ফাতিহা যেটা কোরআনের মা বলা হয়, আলহামদুলিল্লাহ সূরাতে দিয়েছে, তাই তো? 3 নম্বর, যাকে উম্মুল কোরআন বলা হয়। 3 নম্বর, যে কোরআন পাক। এবার বলুন, 114টি সূরাকে আপনি একদিকে রাখবেন এক দাঁড়ি পাল্লায়, কথাটা খুব বুঝবেন, এক দাঁড়ি পাল্লায় রাখবেন আর একদিকে রাখবেন সূরা ফাতিহা, তো কোন পাল্লাটা ভারী হবে? আপনার আমার মতে 114, কিন্তু না, সূরা ফাতিহা ভারী হবে। সূরা ফাতিহাতে যা কিছু আছে একদিকে চাপান, বিসমিল্লাহকে একদিকে চাপান। বিসমিল্লাহতে কয়টা অক্ষর? বিসমিল্লাহ কয়টা অক্ষর? পুরো পাক পাঞ্জাতের নামে কয়টা অক্ষর কে জানে? কয়টা? 19টা। আমি মশলা দিচ্ছি, আপনার মিলান। আমি কোন দলিল পরে বলবো, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে বোঝাই। দিয়ে আপনি সূরা ফাতিহাকে এক ডালায়, বিসমিল্লাহ শরীফকে এক ডালায় পাল্লায় চাপান, কোনটা ভারী হবে? বিসমিল্লাহ। আপনি প্রশ্ন করবেন, মুফতি সাহেব সারা পৃথিবীর জিনিস 114টা সূরাতে লেখা আছে, 114টা সূরাতে যা আছে কোরআন পাকে সবই আছে সূরা ফাতিহা, সামান্য 19টা অক্ষরের কাছে কোরআন পাকে সূরা ফাতিহা ভারী হবে? 19টা সূরা ভারী হয়ে যাবে। তারপরে বিসমিল্লাহ শরীফকে একদিকে রাখেন, বিসমিল্লাহতে যে বা আছে, বা বিসমিল্লাহ শরীফে বে, ওই বাটাকে একদিকে রাখেন, কোনটা ভারী হবে? বা। বায়ের একদিকে রাখেন, বায়ের ফোঁটাতে যেটা আছে সেটা একদিকে রাখেন, ভারী হবে বায়ের ফোঁটা। আপনার প্রশ্ন আসতে পারে যে কি করে ভারী হলো? নবী মুস্তাফা বলেছিলেন, পূর্বেই বক্তা বললেন যে মান কুনতুম, নবী মুস্তাফা বলেছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিমুল বাবহা, মাওলা আলী মুশকিল কুশা, জামাতে পয়গম্বর, ফাতিহুল খায়বার, ইয়াজুল্লাহ, আলিউল্লাহ, ওয়াসিউল্লাহ, গরিবুল্লাহ, নাজিমুল্লাহ, মাওলা আলী কালামুল্লাহ, তাআলা ওয়াজহুল কারীম বলতেছেন, নবী বলেছিলেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউল বাবহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের দরওয়াজা, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আমি হলাম হিকমতের ভান্ডার, আমি হলাম খোদাইয়াতের ভান্ডার। আমার দরওয়াজা মাওলা আলী, yani বায়ের নিচে যে ফোঁটা আছে, নুকতাটা হলো মাওলা আলী। আপনি কি করে বলবেন? বলুন, এই কিতাব যদি আপনার সামনে খুলে দেওয়া হয় তো কিতাব কথা বলবে? কথা বলবে, কিতাবে কথা বলবে? আমি লিখে দিলাম, কিতাবকে জিজ্ঞাসা করুন, উত্তর দিতে পারবে? কথা বলতে পারবে? আমি যে মশলা দিচ্ছি খুব বোঝার চেষ্টা করবেন, বলেন নিয়ে আসবেন, কিতাব উত্তর দিতে পারবে? তাহলে এই কিতাব বুঝতে গেলে কোন ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফিজ সাহেবের কাছে যেতে হবে নাকি? যারা পড়েনি বলা পণ্ডিত্য করেন তাদের কাছে যেতে হবে। তাহলে কি বোঝা গেল? যে কোরআনকে বুঝতে গেলে মাওলা আলীকে দরকার। yani যে কোরআন আপনি আমি পড়ি এটা খামোশ কোরআন, নাতিকে কোরআন মাওলা আলী, জিন্দা কোরআন ইমামে হাসান, ইমামে হুসেন, খাতুনে জান্নাত, আল্লাহর দেওয়া আল কোরআনকে বুঝতে গেলে আলীকে চিনতে হবে। আর আলীকে না চিনতে গেলে পারলে কোরআন পড়েও তুমি বুঝতে পারবে না। কোরআন ওই বুঝতে পারবে যার মধ্যে হুব্বে আহেদ পাইয়া। पहले कुरान समझने के लिए आली का होना जरूरी है कि आली पाक, कुरान पाक। आली के बुझते गেলে কাদেরি হওয়া দরকার নেই, কাদেরি হওয়ার মুরিদ হওয়া দরকার নেই, চিশতিয়ার মুরিদ হওয়া দরকার নেই, নকশবন্দি হওয়া দরকার নেই, শহরবন্দি হওয়া দরকার নেই, নাঈমি হওয়া দরকার নেই, মুজাদ্দিদি হওয়া দরকার নেই, সুন্নি হওয়া দরকার নেই, বেরেলি হওয়া দরকার নেই, আরে তাবলীগী হওয়া দরকার নেই। আলীকে জানতে গেলে কি হতে হবে? আচ্ছা বলুন তো, ওযু নামাজের পূর্বে ওযু করা প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। তো
অজু করতে হবে না হবে না? বিনা অজুতে নামাজ হবে বাবজি? হ্যাঁ হবে। তাহলে নামাজ পড়তে গেলে অজুর প্রয়োজন, কাবা তাওয়াফ করতে গেলে অজুর প্রয়োজন, কোরআন ধরতে গেলে অজুর প্রয়োজন। তো ওইরূপ শরীরকে পাক করতে গেলে যেমন নাপাকি হলে গোসলের ফরজ প্রয়োজন, আলীকে জানতে গেলে চিশতি কাদেরি হওয়া দরকার নাই। আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি বেটা হতে হবে। হারামি বেটা হলে আলীকে চিনতে পারবে না। अली को पहचानने के लिए हलाली खून होना जरूरी है। अली के जानते गए हलाली मायर हलाली बेटा होते হবে। अली नामाज পড়লাম, মাথা ঠুকে দিলাম, আলী বদনাম করলাম, হবে? হ্যাঁ, তো হারামি সংসার। তাহলে আলী নামাজ যেমন পাক ওযু দরকার নামাজের জন্য, তো আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি সন্তান আর বাপকে হতে হবে নামাজি। হ্যাঁ, কত সহজ মৌলা আলীকে পেহচানা নাকি? এবার আসুন, তাহলে সকল আলী সম্বন্ধে বুঝতে পারলাম। এবার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 279 মধ্যে মশহুর সাহাবায়ে কেরাম হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফীমা খাতবাতুন বিমা ইয়াদউকুম বাইনা মাকারাহু ওয়াল মাদিনাতুল ফাজআ আলহামদুলিল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া আযজু। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটি জায়গার মধ্যে, যে জায়গাটিকে আমরা বলি গাদিরে কি, গাদিরে খুমের নাম তো নেওয়াই যায়। যদি গাদিরে খুম নিয়ে আলোচনা করে তো বলে বাক্কাশিয়া গাদিরে খুম কাকে বলে টুকটুক করে সব আলোচনা হবে। যদি আপনারা শুনেন, আল্লাহ শুনে তো শেষ করে দেবেন। তো নবী আমার ওই জায়গায় খুতবা দিচ্ছেন, আর কি বলছেন? প্রথমে ফাহমিদাল্লাহ তাআলা ওয়াসনাহু, প্রথমে আল্লাহ পাকের হামদ করলেন। কি করলেন? আল্লাহর প্রশংসা। ওয়া আযযাউ যিকরা, উনি কিছু ওয়াজ করলেন, জিকির করলেন আল্লাহ পাকের। সুম্মা ক্বালা আম্মা বাদ, এবং তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারুন ইউশা, यानी এই লোগো, আমার কাছে আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা মানুষ রূপে আসলো। কোন রূপে? কথা বলেন, কোন রূপে? মানুষ রূপে। তাহলে কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? জিবরাইল আলাইহিস সালাম। এবং তিনি এসে বলছেন, কি বলছেন? ইয়া কানি রাসূলুল্লাহ রাব্বি ফাজিবা وأنا أترك فيكم الثقلين أولهما كتاب الله فيه هدى والنور فادخلوا فخذوا بكتاب الله يا رسول الله يا حبيب الله আল্লাহ তাকে তরফ থেকে আপনার উম্মতের জন্য সর্বপ্রথম একটি আল্লাহর হেদায়েত প্রাপ্ত কোরআন। কি বললাম? কোরআন, যেটাকে মানুষ ধরলে হেদায়েত পাবে। আর কি বললেন ওখানে? বললেন ওয়াস্তামসিকু বিহি فحب على الكتاب الله ورغب فيه ثم قال أهل بيت الذكر في أهل بيت الذكر في أهل بيت ذكركم في أهل بيت ذكركم বললেন ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন আরকাম বলতেছেন নবী কাদিরে খুমের মধ্যে ময়দানের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন শুনো শুনো, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছেন,
জন্য এ নিচে কোরআন মাননে वाला হবে, আহলে বাইতের আজীব গোলাম হবে। আচ্ছা কোরআনকে ছেড়ে যদি নামাজ নিয়ে না পাই, কোরআন নিয়ে না পাই, রোজা নিয়ে না পাই, হজ নিয়ে না পাই, যাকাত নিয়ে না পাই, সাদকা নিয়ে না পাই, ফিতরা নিয়ে না পাই, কসম খোদার খেয়ে বলি ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু। ইয়ানি ওই ব্যক্তি যে শুধু নামাজ পড়ে, রোজা করে, আহলে বাইতের জিকির করে না, আল্লাহ বলেন ওর জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওই নামাজকে তার গলায় জাহান্নামের মালা করে পড়ে। আহলে বাইতের জিকির ছেড়ে নামাজ হবে? আচ্ছা একটা উদাহরণ দিই। আল্লাহু আকবার, নামাজ পড়ি তো? পড়ি তো নামাজ? হ্যাঁ আওয়াজ করে নামাজ পড়ি তো? হ্যাঁ পড়ি। জোরে একটু কথা না বলে তো ভাবো ঘুমিয়ে গেছে। করে এবার জোরে তো আল্লাহুম্মা নূরে মুজাসসাম রাসূলে আরাবী জিবরাইল চুমে যার দরবার, নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নওয়াসা নবী মুস্তাফা, জিবরাইল চুমে যার দরবার। আমরা নামাজ পড়ি তো? আমি বাড়ি থেকে বেরিয়েছি 4 দিনের নিয়তে। কালকে হাওড়া থেকে 1.5 ঘন্টা লাইনের প্রোগ্রাম আছে, হাওড়া থেকে। ওর শুধু আমার পীর মুর্শিদের দরবারে অনুষ্ঠান। বৃহস্পতিবার দিন নদিয়া ডিস্ট্রিক্টে থাকবে, শুক্রবার আল্লাহ চাহিত বাড়ি ফিরবে। 4 দিনের জন্য বেরিয়েছি। যে পূর্ব বক্তা বক্তব্য দিয়ে গেল, ইনশাল্লাহ একই সাথে কালকে ট্রেনে আমরা রওনা হবো। উনি থাকবেন কাল 24 পরবেন, আমি থাকবো টানা একটা দরবার। তোমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনি গোটা কোরআন পাক পড়ে দিলেন, বললেন তো কি আহলে বাইতের গুরুত্ব কতটা আমরা গুরুত্ব দেই না কেন? মৌলভী সাহেবরা আমাদের মনে কানকে ভালো করে গেছে, হ্যাঁ কি পারেনি? যখনই বুঝলেন আপনি আহলে বাইতের জিকির করবেন, তখনই বলছে মৌলভী সাহেব পাক্কা ইমাম সাহেব সিয়া বলে, বলে না বলে না বলে বলে তো। তাহলে এবার বলুন, আপনি আমি আহলে বাইতের জিকির করলে যদি আমরা সিয়া হয়ে যাই, তাহলে আসুন আপনাকে সিয়া সম্বন্ধে ইনশাআল্লাহ হাদিস শোনাবো। আগে সিয়া সম্বন্ধে একটা হাদিস আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন যে হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আমাদের ইমাম ছিলেন না ছিলেন না বলুন? হ্যাঁ ইমাম ছিলেন তো। তাহলে ইনি কোন মাযহাবের ইমাম ছিলেন? শাফিঈ মাযহাব, তাই তো। তো ইনাকে বুঝলেন হাতে বেড়ি দিয়ে, একজন বড় যারা আসামি হয় জেলখানার মোতাবেক তাকে গলায় একটা লোহার শিকল দেওয়া হয়। তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে ওইভাবে শিকল পরিয়ে ওনাকে কয়েদখানাতে মানে রেখে দেওয়া হয়। ওনার মুরিদকে যদি জিজ্ঞাসা করতেন, বাবা
আমি কি এমন অন্যায় করলাম যে আমাকে কায়েদ খানাতে রাখা হয়েছে? উনি বলছেন, হুজুর আপনি অন্যায় কিছুই করেননি, আপনি জিকিরে আহলে বাইত করার জন্য, আপনি আলী আলী জিকির করার জন্য আপনাকে সাজা দিয়েছে কে? কুফার মানুষ। উনি একটা শব্দ বলেছিলেন, তার তর্জমাটা দিচ্ছি। যে দুনিয়াবাসী শুনল, যদি আলীকে মোহাম্মত করার জন্য শিয়া হতে হয়, হযরত আলীকে ভালোবাসতে গেলে যদি শিয়ার লাকাব পেতে হয়, যদি জেল থাকতে হয়, ইমামে হাসান পাক পাঞ্জাতনের আহলে বাইতের গোলাম হতে গেলে যদি শিয়া হতে হয়, তো দুনিয়াবাসী শুনো, আমি শিয়া হতে চাই না, আমি রাফেজি হতে চাই। শিয়া চাইতে বলো, দুনিয়াবাসী যেন আলীর মোহাম্মত করে আমি রাফেজি হয়ে যাই। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ইমাম, তিনি আহলে বাইতের মোহাব্বত করার কারণে যদি তাকে শিয়া বলে, তাহলে আপনার কারণে কোনো যায় আসে? ভালো তো। শিয়া মানে কি? আহলে বাইতের মোহাব্বতকারী। কি মোহাব্বতকারী? তো বলতে চাইছিলাম নামাজ। আচ্ছা, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রথম রাকাত হলো আল্লাহু আকবার, সূরা ফাতিহা থেকে সূরা নাস এক খতম, দ্বিতীয় রাকাতে এক খতম পড়ে নিলাম। পড়ার পর আপনি নামাজের মধ্যে পড়ছেন, আত্তাহিয়াত পড়লেন পুরোটাই। পড়ার পরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, এবং এটা পড়লেন। পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি তো নামাজে। আচ্ছা, যদি ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন এক জায়গায় বাদ দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ দুই জায়গায় বাদ দিলাম, যদি বাদ দেই তো নামাজ হবে? হ্যাঁ, জানি এরা তো বলছে কিছু ধর্মের মানুষ যে কোরআন চাইতে বড় কিতাব কি না। আপনি প্রশ্ন করতে পারেন, মুফতি সাহেব ওরাও তো পড়ে, একটা গোপাল গোষ্ঠীর গান আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। হ্যাঁ, যতক্ষণ না আমি খেলাই করবো না, আমি দেখছি কিছু না, যখনই সামনে দেখবো বাঘ আসে, আমি চট করে প্যান্ডেলের মাথায় দেবো, দেখবো বিপদে পড়ে ঠেলাই পড়েছে, গাছে চলেছি আমি। তো এরা বললেন খেলার নাম বাবা দিয়ে না পড়লে বলে নামাজ হবে না, তার জন্য এরা করে, কিন্তু মোহাম্মত হয়। তাহলে নামাজের মধ্যে আহলে বাইতের গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন। গোটা কোরআন আল্লাহ বলে দিলেন যে আপনি আত্তাহিয়াত পড়ার পর আসসালামু আলাইকা বাদ দিয়ে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বাদ দিলেন, দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বাদ দিয়ে আপনি যদি নামাজ মুকাম্মাল করেন, নামাজ হবে না। তাইলে নামাজের চাইতে আহলে বাইতের মুহাব্বত আগে ওয়াজিব। যদি নামাজের মধ্যে আলীর ঘরানাকে সালাম না দিলে মোল্লা তোমার নামাজ হয় না। নামাজ চাইতে পাঞ্জাতন উত্তম, নামাজ চাইতে আলী উত্তম, নামাজ চাইতে হুসাইন উত্তম, নামাজ চাইতে রোজা উত্তম, রোজা চাইতে হুসাইন উত্তম। ইয়ানি ইসলামের আরকানে কাবা, কাবা গেলে পাক হওয়া যায়, হাজি হওয়া যায়, আর আলীকে দেখতে গেলে ফানি হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আহলে বাইতকে ছেড়ে দিবা, নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে আহলে বাইতের মুহাব্বত করছো, তুমি বলছো আরে তুমি আহলে বাইতের মুহাব্বতের হাদিস বলতে তুমি শিয়া গাইডলাইন দাও, কোন কিতাবে পাও? ইয়ানি কোরআন চাইতে আহলে বাইতের মুহাব্বত আগে ওয়াজিব। কোরআন বলছে, আমি বলছি না, কোরআন বলছে ইন্নাল মুআত্তাকাফিল কুরবা, যে নামাজকে পাক করতে গেলে, নামাজকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, রোজাকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, হজকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, যাকাতকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, সাদকাকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, এ মুল্লা তাহাজ্জুদ কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, এ মুল্লা তাসবিহকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত, জিকিরকে কবুল করতে গেলে পাঞ্জাতনের মুহাব্বত। ইয়ানি আহলে বাইতের মুহাব্বতের নামে ঈমান। আর নামাজ রোজা আমাল, ঈমান যদি ঠিক থাকে আমাল হয়ে যাবে, ঈমান যদি না ঠিক থাকে আমাল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাল কোনো কাজ দিবে না।
আগে ইমান। ভালোবাসা না হলে ভাই গায়ে যদি আপনি তো মাইন্ড দিবেন না মায়েরা, কোনো মেয়েকে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে সুন্দরী আর মেয়েটাকে বলে তোমাকে আমি ভালোবাসি, তুমি তো শুনবে বাইরে চুপটা খুলে আমাকে পিটাই গেল, ঠিক আছে? বলে এই মুক্তি সাহেবের স্বভাব কত খারাপ নেই, কি ওয়াচ করলে দেওয়া বলছে লাস্ট মানে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, মেয়েটার সঙ্গে দেখবেন সম্পর্ক যারা করে একদিন দুদিন হতে হতে সম্পর্ক হয়, তখন ওর সঙ্গে বললে কোনো অসুবিধা নেই। তুমি নামাজকে নিয়ে বাবা হেলে বাইতে জিকির করে তোমার চুলকানি শুরু হয়। এক ধরনের মুসলমান আছে দেখবে, ওরা সারা বছর ফটো দিবে না, যখনই মহরম আসবে, গাদিরে ঘুম আসবে, আহলে বাইতে জিকির হবে, তো দেখবেন খুব যখন চুলকানি হয় তখন তোমার চুলকি এই তো এবার আহলে বাইতে জিকির করবে, বুঝতে পারছেন? তাহলে কি বুঝতে গেল যে নামাজকে মুকাম্মালের জন্য আহলে বাইতের মুহাব্বত গুরুত্বপূর্ণ। যদি আহলে বাইতের মুহাব্বত গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমার কোনো ইবাদত কাজে লাগবে না। আহলে বাইতের মুহাব্বত কতটা আপনার গুরুত্বপূর্ণ আপনাকে হাদিস দিচ্ছে। এবার শুনুন, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতিশ সুন্নাহ, yani কিতাবের নাম আশ-শারফুল মাওয়াদ্দাত। কি বললাম? আশ-শারফুল মাওয়াদ্দাত। কিতাবটি যদি কেউ দেখতে চাও 87 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে। হযরত নবীর বিখ্যাত সাহাবী সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে কোন ব্যক্তি যদি আহলে বাইতের মুহাব্বত 1 সেকেন্ডের জন্য করে, 1 সেকেন্ডের জন্য করে, তো 1000 বছর ইবাদতের চাইতে অতি উত্তম। কারণ আহলে বাইতের মুহাব্বত 1 সেকেন্ড করবেন 1000 বছরের চাইতে অতি উত্তম। তাহলে আপনি জিন্দেগি বার যদি আহলে বাইতের মুহাব্বত করেন তো আপনাকে কেউ ঠেকাবে? সাফায়াত হতে ঠেকাবে? হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, এবার হাদিসে আসুন, যারা আহলে বাইতের মুহাব্বত থেকে দূরে। হযরত সাইয়্যিদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবী বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের নাম আল মুস্তাদরাকুল হাকিম। কিতাবের নাম মান আহাব্বাহা ফাহাব্বানি ওয়া মান আহাব্বা ফাহাব্বাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। কাকে ভালোবাসলো? আল্লাহকে। আর আদখালাল জান্নাত, সে ব্যক্তির জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওমান বুগদাহা বুগদানি, বুগদানি বুগদুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করলো, আল্লাহ রাসূলের সঙ্গে যে দুশমনি করলো, খোদার সঙ্গে দুশমনি। এই হাদিস আমি বলছি না, নবী বলছেন। আর কি আদখালান নার, yani হাদিসটা নবী বর্ণনা করছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। তো যারা আমাকে ভালোবাসো তারা আমার কথা মোতাবেক আমার আহলে বাইতকে ভালোবাসো। yani যে ব্যক্তি নবীকে মানলো, নবীর আহলে বাইতকে মানলো না, নবীর আহলে বাইতের জিকির করলো না, অন্য জনের জিকিরে চর্চা চালিয়ে দিল, তো ওই ব্যক্তি আল্লাহর গোলাম হতে পারে না, বান্দা হতে পারে না। yani আহলে বাইতের মুহাব্বতকারী বলছেন, নবী বলছেন যে আহলে বাইতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো, সে জান্নাতে যাবে। যে আমার আহলে বাইতের দুশমন, সে আমারও দুশমন। নবী বলছেন আল্লাহর দুশমন, ওয়া তাহালা নার জাহান্নাম, তার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিচার করুন, আপনারা আহলে বাইতের মুস্তাকি করবেন না ভালোবাসবেন? হ্যাঁ, ভালোবাসবেন। তাহলে নবীর কথা মোতাবেক যারা এই হাদিস মানে না তাদের সঙ্গে সম্পর্ক করবেন তাদের বাড়িতে বেটির বিহা দিবেন? আপনাকে একটাই বলি, দুশমনে আহলে বাইত মানে আপনার দুশমন, আমার দুশমন। এটা আমি নয়, মুস্তাফার বাণী।
যে ব্যক্তি আমার পাক পাঞ্জাতন আহলে বাইতের মুহাব্বত করে মারা গেল সে ব্যক্তি শহীদের দরওয়াজা পেলেও যেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে আরেকটি বলছেন যে আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করা কতটা দরকার। নুজহাতুল মাদারিস প্রতিটা ইমাম সাহেবের কাছে কিতাব লেখা আছে, এটা 2-3 আছে। যদি কাউরির কাছে এর লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি, কি বললাম, আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহির মাসলা মোতাবেক চলতেন। তিনি কোরআনের তাফসীরে জালালাইন লিখেছেন, তাফসীরে দুররে মানসুর লিখেছেন, বিভিন্ন তাফসীর লিখেছেন। তো তিনি নুজহাতুল মাদারিস অরিজিনাল আরবিক যদি হয়, উর্দু যদি পান তো এটা কিন্তু বাতিল নাই। 150 বছরের পুরানো কিতাব যদি কাউরির কাছে থাকে, নুজহাতুল মাদারিস কিতাবের মধ্যে 61 পৃষ্ঠায় আর রিয়াজাতুন নাজারা 285 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। কি বর্ণনা করছে লক্ষ্য করুন। বলছেন হুব্বে আলী ইবনে আবি তালিব তাকুল যুনুব, দেখবেন কামা তাকুলুন নাস খতিবু, yani দেখবেন বাড়িতে মায়েরা রান্না করে না। প্রতিটা বাড়িতে এখন গ্যাস হয়ে গেছে, কিন্তু যারা মুরব্বী আছে আগেকার যুগে দেখবেন এখনো পাড়া গ্রামে চাষি অঞ্চলের চুলো আছে না, আছে না? প্রত্যেকের বাড়িতে মোটামুটি আছে, গ্যাস থাকে না। আর যে গ্যাসের সিলিং বলেছে বলেন আবার চুলোতে রান্না করে খেতে হবে, ও চিন্তা করিয়েন না, আমি আগেই মেসেজ দিয়ে গেলাম। তো দেখবেন কাঠকে যখন আগুনে দিবেন তো কাঠকে আগুনে পুরাই না সালামত রাখে, কি করে পুড়িয়ে দেয়। কাঠটা দুটো কথা, আমার মতন মূর্তিকে ভালো পুড়িয়ে দিয়ে দেবে না, হ্যাঁ? ও কিছু শুনবে না, শুনবে? হ্যাঁ, ওকে যতই ঘি দিয়ে পূজা করে আর যত ওকে সরষের তেল দিয়ে পূজা করে, ও ফাঁক পেলে কিন্তু ছাড়বে না। তো যেমন কাঠকে আগুনে দিলে কাঠকে পুড়ে ছাই করে দেয়, তো আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি আমার পাক পাঞ্জাতনের সঙ্গে মহব্বত করে, ভালোবাসা করে, অন্তরটা মহব্বতে পাগল হয়ে আছে, কাঠকে যেমন চুলোর মধ্যে দিলে কাঠকে কালি করে ধুলো করে দেয়, আহলে বাইতের মহব্বতকারী যারা, আলীর গোলাম যারা, ফাতিমার গোলাম যারা, হুসাইনি গোলাম যারা, হাসানি গোলাম যারা, এই দরবারের কাদিরিয়া দরবারের গোলাম যারা, এরা আহলে বাইত, এদের ঘরানার গোলাম যারা, কাঠ যেমন আগুনে পড়লে কাঠের চিহ্ন থাকে না, আহলে বাইতের গোলামদের দেহর মধ্যে আলীর মহব্বত করলে গুনাহ বলতে থাকে না, সমস্ত গুনাহকে কাঠের আগুনের মতো পুড়িয়ে দেয়। বলুন আহলে বাইতের সঙ্গে মহব্বত করে উপকারের জন্য উপকার, এক নাম্বার। আমি বললাম 2 নাম্বার, আহলে বাইতের মহব্বত করে মানে বলা যায় না কখন বললেন ছবল মারবে। মোবাইলে মোটামুটি অনেক হাদিস ভরা আছে এবং কিছু কিছু আমাদেরকে তুলে আনতে হয়, মানে কখন যে ছবল মারবে আমরা বুঝতেই পারবো না, বুঝলেন? তো ছবল মারার আগে একটা হাদিস বলি। আচ্ছা, এবার অনেকে বলে তোমরা আহলে বাইতের মহব্বত করে কি পাও? আচ্ছা বলেন, আমাদের গ্রামের পাড়াগঞ্জে সব জায়গায়, শহর বাজারে সব জায়গায় বিয়ে ঠিক হয় না? আচ্ছা, বিয়ে কয়জনের হয়? একজনের না সবারই? একজনের। যার বিয়ে আল্লাহ নসিবে লিখেছে তার হাতে। তো আল্লাহ নবী সরকারে মদিনা জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, আপনি এটা কোন কোন কিতাবে পাবেন সেই কিতাবগুলো আমি নাম বলছি, তালাশ করে নেবেন। 1 নম্বর ইমামে হাকিম মুসান্না হানাফি, তার কিতাব শারহুল তাবদিল, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 158। 3 নম্বর জাওহারুস সাবতাইন, জিলদ নম্বর আব্বাল, 10 থেকে 10 হিস্সা খণ্ড, পৃষ্ঠা নম্বর 81। 3 নম্বর ইমামে হাকিম নাসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব মারিফাতুল উলুম,
জিল নম্বর 3, সাফা নম্বর 71 এবং 5 নম্বর ইমাম শাইবি সুদুরুল বায়ান জিল নম্বর 8, সাফা নম্বর 338, তাফসিরে আজিজি বায়ানুল কোরআন জিল নম্বর 5, সাফা নম্বর 61, তারিখে তাফসিরে কবির 16 খণ্ড পৃষ্ঠা নম্বর 14 এর মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা আছে লক্ষ্য করুন। আল্লাহর নবী সরকারে মদিনা বলেন কাল কিয়ামতের ময়দানে কয়টা মাযহাব ভাগ হবে? 73টা ফিরকা। কয়টা? অনেকে বলছেন মানে কিছু কিছু মৌলভী সাহেব দেখতে বলছে তোমরা নামাজ পড়ো, তাসবিহ করো, জিকির করো, আল্লাহ আল্লাহ করতে তোমরা জানাতে যাবে। ও মানে আপনি আজকে বাপের নামে কোরআন খানি করবেন, 2 হাত তুলে দোয়া করবেন, তো বেদাত বলেন। এখন বলে না বেদাত। কোরআন খানি দোয়া করে চলবে না, বেদাত। বাপের নামে 5 টাকা দান করবে না, বেদাত। সবই বেদাত, সবই বেদাত, বেদাত একটাও নয়, সব ভোগলা। আচ্ছা বলুন, তারপরে বললেন একটা পাড়াতে জালসা হলো ওদের দিবসে বাবা কি আমার আল্লাহর বান্দা বান্দি আছো, হাত উঠাও, 5,000 টাকা দাও, আমি দান ভরে দোয়া করে দেবো, তোমার বাপ জান্নাতে যাবে। বুঝতে পারছেন? ও আপনি বাপ মারা গেছে, বেটা দোয়া করবে, এটা বেদাত, দোয়া চলবে না। মোল্লা ইনকাম করা, ধান্দাবাজি করার জায়গা পাও না, বেটা দোয়া করবে, এটা বেদাত। কোরআন খানি করবে, এটা বেদাত। আর তোমার বাপের ঘরে তৈরি জান্নাত যে তুমি 5,000 টাকা দিবে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে, মোল্লা তুমি কি করে যাবে? আগে তো যারা এনে পাইয়েছে মোহাব্বত করে 73টা ফিরকা, কয়টা ফিরকা? আসুন আমি বলে দিচ্ছি পরিচিত আহলে সুন্নাত কারা। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসীরে কবির 12 খণ্ড পৃষ্ঠা নম্বর 451 এর মধ্যে উনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেছেন আম্মা মাতা। নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের তীরে 73টা ফিরকা কোন দলটা জান্নাতে যাবে? আমি ফয়সালা চাই। তো সাহাবায়ে কেরামদের মধ্যে আমার মুস্তাফা বলতেছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আহলে সুন্নাত। নবী বলতেছেন ইমামে ফখরুদ্দিন রাজি তিনি লিখতেছেন ইমাম যে রাসূলুল্লাহ বলেছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত আলী আলী করে, ইমাম হাসান হাসান করে, ইমাম হুসাইন হুসাইন করে, ফাতেমা ফাতেমা করে, পাকপাঞ্জাতন করে, যারা জীবন দিল মরে গেল, তারাই জান্নাতি, তারাই পরিচিত আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই পরিচিত আহলে সুন্নাত। আজ আপনি আমি আলী মাননে वाला, হুসাইন মাননে वाला, হাসান মাননে वाला, গাউস মাননে वाला, পাকপাঞ্জাতনের গোলাম আপনি আমি পরিচিত আহলে সুন্নাত। বাকি হলো 72 বাদ মাযহাব। নবী হাদিস দিলে আসুন, যে হাদিসটা বলছিলাম আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি আহলে বাইতের মুহাব্বত করে মারা যাবে, যেমন দেখবেন যখন জামাই বিয়ে করতে চায় তো বিয়ে করতে যাওয়ার সময় শ্বশুর বাড়ির দরজায় নামলো, ওদের বিধি বিধান করে জামাইকে বিধান এদিকে নিয়ে গেল, জামাইয়ের সাথে যারা বরযাত্রী ছিল তাদেরকে নিয়ে গেল, তাদেরও সম্মান হয়, ভাই না? হ্যাঁ, বরযাত্রীদের সম্মান হয় একদিনের জন্য যতক্ষণ থাকবে, এবং জামাইয়েরও সম্মান হয়। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, যারা আহলে বাইতের মুহাব্বত করবে তাদের কি হবে? আল্লাহর নবী বলেন ইয়াসুবু ইলাল জান্নাতা কামা তিসফুলা উরুশ ইলাল ইয়াসুবু জাওজিহা। আল্লাহর নবী বলেন যারা আহলে বাইত 73টা ফিরকা 72টা ইউনিটি জাহান্নামী, মওলা আলী মাননে वाला, আহলে বাইত মাননে वाला, হুসাইন মাননে वाला, হাসান মাননে वाला, পাঞ্জাতন মাননে वाला, এরা পরিচিত 73 নম্বরের যেটা দল, এদেরকে আল্লাহ পাক বলবেন এ ফেরেশতা মণ্ডলী, এরা ছিল আমার পঞ্চতনের ঘরানার গোলাম, এরা ছিল আমার পূর্বী লোকের গোলাম, এরা ছিল হুসাইনি
গোলাম, এরা ছিল 12 ইমামের গোলাম। বলছে যেমন একটি দুলহা বিয়ে করতে যাওয়ার সময় সম্মান দিয়ে সরগোল করে নিয়ে যাও, কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদি গোলামে আহলে বাইতকে নারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আমি বলছি না, মুস্তাফা হাদিস বলতে, আমি হাদিস বলছি। তাইলে আহলে বাইতের গুরুত্বপূর্ণ কত বুঝতে পারছেন? তাহলে আহলে বাইতকে ছেড়ে যদি আমরা থাকি তো কাজ হবে। এবার আসুন, জান্নাত বন্টনকারীকে আমরা অনেকে বলি কি আল্লাহু ইউতি ওয়ালা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা নবী বানানে ওয়ালা। অনেকে বলি নবী জান্নাত পাবেন না। আচ্ছা, জাহান্নাম আল্লাহ কেন? শুনুন, এবার একটা কথা বলি। পানি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد وعلى ال سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد وعلى ال سيدنا مولانا محمد. এবার আসুন, আপনাকে আমি বলতে চাইছিলাম, সব জায়গাতে সব মাঝহাবে নামাজ আছে না? তবলিগীরাও নামাজ পড়ে না? তবলিগীরাও নামাজ পড়ে, ফারাদিরাও নামাজ পড়ে, সুন্নিরাও নামাজ পড়ে। সব মাঝহাবে 73টা মাঝহাবে নামাজ পড়ে। কিন্তু কেউ কি বলতে পারে যে নামাজ পড়ে জান্নাতে যাবো? নামাজ হলো আমাল। আমি কি বলেছি? আমাল। হুব্বে আহলে বাইত হলে আমাল অটোমেটিক হবে। আপনার মন চাইবে যে আমি আহলে বাইতের গোলাম, আমি নামাজ পড়ি, তাই তো? তো আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করলেন? তাদের জন্য। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে আরজি করলেন, হে রাব্বুল কাদির, আপনি জাহান্নাম কেন তৈরি করলেন? তো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, হে রাসূল, আমি জাহান্নাম কেন তৈরি করেছি শুনতে চান? বলে কেন? বলে আল্লাহ নবী বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি জাহান্নাম তৈরি করেছেন। বলছে আজকে তো আপনি শুনুন, যে তাবলীগ জামাতে তারাও নামাজি, রোজাদার আছে, তাদের মধ্যে হজ থাকবে, নামাজ থাকবে, ৭৩টা দলেই তো নামাজ থাকবে। জান্নাতের প্রয়োজন সকলেই যাবে, জাহান্নাম কাদের জন্য? তো নবী মুস্তাফাকে আল্লাহ বলছেন, রবি গো, হে আমার পয়গম্বর, হে আমার আকা, হে আমার মুস্তাফা, আমি নামাজের জন্য জাহান্নাম করিনি, আমি রোজাদারের জন্য জাহান্নাম করিনি, আমি বেরোজগারের জন্য জাহান্নাম করিনি। বলে আল্লাহ জাহান্নাম কেন? আল্লাহ পাক বলছেন, হে নবী, যদি সারা পৃথিবী আলীর গোলাম হয়ে যেত, জাহান্নামের প্রয়োজন নয়। আমি কিন্তু আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি বিদাতিস সুদূর, আমি মনের খবর রাখি। yani আপনার পরে এক শ্রেণীর দল আলীর গোলাম, বাকি নামাজি দল আলীর গোলাম থেকে বঞ্চিত। yani যারা আলী ওয়ালা তাদের জন্য জান্নাত, আলী থেকে যারা দূরে তাদের জন্য জাহান্নাম। তার জন্য নবী মুস্তাফা হাদিস শরীফে বলতেছেন, আল্লামা ইমাম হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আস-সাওয়াইকুল মুহাদ্দিকাতে তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? আনতা কাসিমুন ওয়াল জান্নাতুন নার, yani কিয়ামতের ময়দানে হে আল্লাহ, তুমি নামাজকে নিয়ে লাফাও, জান্নাতে যাব, কোরআন নিয়ে লাফাও, জান্নাতে যাব। আমি কসম খোদার খেয়ে নবী মুস্তাফার আলে নবীর গোলাম হয়ে তাদের পায়ের দরবারে ধুল হয়ে আমি এই ওয়াজব মুক্তি কসম করে বলতেছি যে জান্নাত পেতে গেলে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে আলীর কাছে যেতে হবে। ময়দানে মাহশরে তোমার হিসাব সে আল্লাহ বলবেন, যাও তুমি আলীর কাছে টিকিট নাও। আপনি যদি মুহাব্বতে আলী হয়েছেন, জান্নাতের টিকিট, yani মুহাব্বতে আলী হয়েছেন, জান্নাতের টিকিট, দুশমনে আলী তো জাহান্নামের টিকিট। তাহলে জান্নাত পেতে গেলে আলীর প্রয়োজন, জাহান্নামে যেতেও গেলে আলীর প্রয়োজন। ময়দানে মাহশরে জান্নাত ও জাহান্নাম তাকসীম করনে वाला আমার মাওলা আলী, বাপ হলো জান্নাত তাকসীম করনে वाला, বেটা হলো সাইয়্যিদুশ শাবাব আহলে জান্নাত, জান্নাতের জওয়ানদের সরদার, মা হলো সাইয়্যিদাতুন নিসাইল আলামিন,
এদের নামে এত কেন দেবো? আরে আমি কেন নিব জিকির করবো? স্বয়ং তো আল্লাহ করেছেন। আল্লাহ জিকির করেছেন। শুধু এটা নয়, আহলে বাইতের তাজকিরা যদি কোরআনে দেখতে যান তো কমসে কম মৌলা আলীর শানে 450 আয়াত পাক আছে। কতটা? 450টা। তাহলে এবার আসুন, তাহলে জান্নাত এবং জাহান্নামের বন্টনকারীকে মৌলা আলী। আচ্ছা, এবার দিনাদের সঙ্গে আমরা মহব্বত করি, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দিনাদের জিকির করা, মহব্বত করা আল্লাহর তরফ থেকে এটা কি বিধান। তাহলে এই জিনিসটাকে ছেড়ে যদি, এবং নবী আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেছেন খুতবা হুজ্জাতুল আলবিদার মধ্যে, ইয়ানি নবী শেষ খুতবা দিয়েছিলেন, সেই জায়গার মধ্যে তিরমিজি শরীফের 2য় খণ্ড 735 পৃষ্ঠায় পাবে। সাহাবী রাসূল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী ওই জায়গাতে আল্লাহর হামদ করলেন, প্রশংসা করলেন এবং মানুষের কাছে বললেন যে আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে 2টি জিনিস আসলো, একটি আল্লাহর কোরআন, একটি হলো আমার আহলে বাইত। তাহলে কয়টা জিনিস পেলাম? 2টা জিনিস। তাহলে মুসলিম শরীফে পেলাম, মিশকাত শরীফে পেলাম এবং তিরমিজি শরীফে পেলাম। তাহলে আহলে বাইতের জিকির স্বয়ং আমার নবী মুস্তাফা করেছেন, আহলে বাইতের প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করে পাঠিয়েছেন। তাহলে আমরা আহলে বাইতের যদি জিকির করি, কিন্তু দেখুন আমরা তো আহলে বাইতকে চিনতে পারলাম না। এবার আহলে বাইতকে কারা চিনেছিল? একদম ছোট্ট করে আপনাকে কোরআন থেকে একটা দলিল দেবো, দেখুন আল্লাহুম্মা আল্লাহর নবী আয়াতে মুবাহিদা করেছেন। খ্রিস্টানদের সঙ্গে যারা ঈসাই মাননেওয়ালা খ্রিস্টান পাদ্রী, তাদের সঙ্গে একটা মুনাজারা হয়েছিল। তো মর্যাদা গুরুত্বপূর্ণ হয়েছিল। যখন আমার নবী মুস্তাফা ফামান হাজ্জাকা ফি মিন বা'দি, কোরআন পাকে সূরা আল ইমরান রুকু নাম্বার 14 আয়াত পারা নাম্বার 3, ফামান হাজ্জাকা ফি মিন বা'দি মা জাআকা মিন আল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'কুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। ইয়ানি যখন আল্লাহর নবী ঈসাইদেরকে দাওয়াত দিলেন, তাদের গির্জাতে গিয়ে তারা নামাজ পড়ছিল, নবী সাহাবীকে বললেন, সাহাবী রাসূলকে বললেন তোমরা থেমে যাও। যখন ওদের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী তাদেরকে প্রথম আল্লাহ পাকের হামদ করে দাওয়াতে ইসলাম দিলেন। তো এরা বলতে লাগলো যে আমাদের জন্য ঈসা মাসিহ যথেষ্ট, ঈসা নবী না, ঈসা মাসিহই যথেষ্ট করে। কারণ সকলে একবার আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি নাউযু বিল্লাহ। ইয়ানি এরা বলতে চাইছে যে ঈসা মাসিহ হযরতে মারিয়ামের কোন স্বামী ছিল না, আর ঈসা রূহুল্লাহ হলো আল্লাহর বেটা, নাউযু বিল্লাহ। নবী তো বলেন আল্লাহকে কতদিনে নিয়ে গেছে। তখন আমার নবী মুস্তাফা বললেন, যদি মারিয়ামের ঈসার বাপ ছিল না, মা ছিল, কিন্তু মারিয়ামকে জিবরিল আমিনের দ্বারা ফুল শুনিয়ে তিনাকে মাতৃগর্ভে দেওয়া হয়। তার জন্য জিবরিল আমিনের নাম সিদ্দিক রুহুল আমিন বলা হয়, রুহুল আনেওয়ালা। তো ওই সময় হযরতে ঈসা কে মাননেওয়ালা কে নবী বলছেন, যদি বিনা বাপে মারিয়ামের সন্তান আল্লাহ দিয়েছে, কিন্তু ও যদি আল্লাহর গডের বেটা হতে পারে, তাহলে আদমের তো বাপই ছিল না, মাও ছিল না, মাটিতে তৈরি। তাহলে কি বলবো? ওখানে কেন বলবো? বুঝতে পারছো? যাই হোক, এদেরকে দাওয়াত দেওয়া হলে এরা মানতে চাইবে না। তখনই আল্লাহ নবীকে ওরা বলছে, কোরআন বলছে, ফামান জাআকা মিন ইলমি বা'দা মা হাজ্জাকা মিন ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনানা আবনাকুম ওয়া নিসা'ানা ওয়া নিসা'কুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। হে নবী, তুমি
সঙ্গে বাস করবো না, এই উঁচা পাহাড়ের মধ্যে এসো, যেখানে 73টা ফিরকা ছিল নাজরানদের ইসাইদের, সেই পাহাড়ের নিচে তুমি তোমার সন্তানকে নিয়ে আসবে, তুমি তোমার পরিবারের মেয়েকে নিয়ে আসবে, তুমি তোমার পরিবারের ছেলেকে নিয়ে আসবে, আমরাও নিয়ে আসবো, নিয়ে এসে আমরা দোয়া করবো। কি দোয়া? সুম্মা নাবতাহিল ফানাজআলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। দোয়া করবো, এই দোয়ার মধ্যে যার প্রতি আল্লাহর গজব হবে সে হবে মিথ্যাবাদী। বুঝতে পারছেন কথাটা? খুব বুঝবেন। এরা জানতো যে নবীর কোনো বেটা ছিল না, জানতো নবীর বেটা ছিল না, তাই তো? নবীর বেটা ছিল না, এবং ওইখানে নবী কাকে নিলেন? প্রথমে ছোট্ট ইমামে হুসাইনকে উনি কাঁধ মুবারকে ইমামে হাসানের পাককে উনি ধরে পর্দাতে মা খাতুনে জান্নাত, সাথে ছিলেন মওলা আলী। তাহলে কাকে নিয়ে গেলেন? ওনার পরিবার 5 জনকে। তাহলে এখানে বুঝা গেল যে আহলে বাইত কারা। নবী ওখানে কাউকে নিয়ে যাননি, নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে উনি নিয়ে গেলেন। যখন ওই জায়গার মধ্যে উপস্থিত হলে তো ওদেরই মধ্যে একজন বিখ্যাত আলিমের দিন ছিল, বুঝলেন, একদম বিখ্যাত জ্ঞানী এবং মুফাসসির বললে চলে ইসাইদের। তিনি বলতেছে যে আমি কাকে দেখছি ওই পাহাড়ের নিচে, বলে কেন? উনি ছাদ থেকে চট করে নেমে তার গোলামকে বলছে তোরা কাকে নিয়ে এসছি? বলে এরা দাওয়াত দিতে এসেছিল, তো আমরা গ্রহণ করিনি, এদেরকে বলেছি তোমাদের সন্তান নিয়ে এসো, আমাদের সন্তান নিয়ে আসবো, দোয়া করবো। কিন্তু যার দোয়া কবুল হবে আর যার প্রতি গজব হবে তারাই মিথ্যাবাদী, আর যার দোয়া কবুল হবে তারা সত্যবাদী। কিন্তু ওরে শুন, তোরা যাকে দেখেছি ও নিজের কিতাবের মধ্যে, নাসরান নিজের কিতাব তাফসীরে কাবীর জুজুস সামিনের মধ্যে বর্ণনা করছেন কি ইন্নী আরা ওয়াজহা ওয়া রাসূলুল্লাহ বিশরা জাবালি মিন মাকানি। বলে আমি কাকে দেখছি রে? নাসারিগণ, ইহুদিগণ, তোরা কাকে দেখেছি? বলে এমন সুন্দর নুরানি চেহারা, ইউসিরু জাবালা মিন মাকানি। বলছে এরা যদি দোয়া করে, বলছে এদের সর্দার নবী যদি দোয়া করে, রাসূল যদি দোয়া করে, আর 4 জন যদি আমিন আমিন বলে, তো মাকানি তোরা ঠিক থাকবি না। ওয়ালা বিহা ফালা নাবাহু ফাতুহলিকু ওয়ালা ইয়াহকালা ওয়াদিল আরদ নাসারা ইলাল কিয়ামা। yani বলছে যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে আর এদের সঙ্গে ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, ফাতেমা জাহরা আলাইহিমুস সালাম, এই 4 জন যদি আমিন আমিন বলে, আর যদি বলে পাহাড়কে জমিন করে দাও, পাহাড়কে আসমান বানাও, আসমানকে জমিন বানাও, পৃথিবীর সব একদিক হয়ে যাবে, এদের কথা আল্লাহ রদ করবে না, দোয়া কবুল হয়ে যাবে। এরা যদি বলে নাসারি ধ্বংস হয়ে যা, তো কিয়ামত অবধি আরবের প্রান্তরে ইহুদি নাসারা থাকবে না, এদের সঙ্গে মুনাজিরা করিস না। তাইলে বুঝা গেল ওখান থেকে হতে গেল ইহুদি নাসারি, ইহুদি মাননেওয়ালা, ঈসাই মাননেওয়ালা একজন আলিমের পাদ্রী হুসাইনকে চিনল, আলীকে চিনল, ফাতেমাকে চিনল, পাঞ্জাতনকে চিনল। এখনকার নামাজি মুসল্লি, পাঞ্জাতন নামাজি মুসল্লি, কিয়ামপন্থী, দরদপন্থী, সালামপন্থী মোল্লারা এখন পর্যন্ত হুসাইনকে চিনতে পারছে না। তাহলে একজন ঈসা মাসিহি যদি আমার পাঞ্জাতনকে চিনতে পারে, তাহলে আমাদের কি দাস? তাদের কাছ থেকে আমাদেরকে চিনে নেওয়া অতি অবশ্যই দরকার, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা আহলে বাইতকে পেয়েও আমরা আহলে বাইতকে চিনতে পারলাম না। তাহলে আহলে বাইতের আমরা যতক্ষণ না পরিপূর্ণ আপনি মুকাম্মাল গোলাম হতে পারবেন না, ঈমান ওয়ালা হওয়া যাবে না। যেমন ধরুন হাদিস শরীফের মধ্যে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুর রহমান বিন আবি লাইল আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আবদু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া আহলি ওয়া হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া ইবাদাতিহি হাব্বা ইলাইহি মিন ইকরামি জারি হাব্বা ইলাইহি মিন জাতিহি। yani আল্লাহর নবীর দরবারে
সাইয়েদিনা আব্দুর রহমান বিন আবি লাইল তিনি বলছেন, আমি আমার আব্বার মুখে শুনেছি, তিনি আব্বা নাকি নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি মুমিন হতে গেলে তাকে কি করতে হবে? লা ইউমিনু, প্রথমে যেন আপনি হাত্তা কোন হাব্বা ইলাই, সে আমাকে ভালোবাসে, ওয়া হাই হাব্বা ইলাইহি, আমার ভালোবাসা যারা, আমিন আহালিহি ওয়া ইবাদাতি আহাব্বা ইলাইহি মিন ইকরাতিহি, যারা আমাকে ভালোবাসো আমার পরিবারকে ভালোবাসো। নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ে কিন্তু আপনাকে ভালোবাসে, সে নামাজ পড়ে রোজা করে আপনাকে ভালোবাসে, সে হজ করে আপনাকে ভালোবাসে, যাকাত দেয় আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার পরিবারকে ভালোবাসে না, এর কি কাজে লাগবে? নবী মুস্তাফা বললেন, ও মুমিন হতে পারবে না এর অতক্ষণ অব্দি যতক্ষণ আমাকে যে ভালোবাসলো, আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো তারাই পরিচিত মুমিন, আর আমার আহলে বাইতকে ছেড়ে যারা আমাকে ভালোবাসলো তারা মুনাফিক। কোন কিতাব তিবরানী শরীফ, বাহকি শরীফ, মুজাম্মিল কবির এবং বাহকি শরীফ সহিহুল ঈমান 189 পৃষ্ঠার মধ্যে এর কি বোঝা গেল যে আহলে বাইতের মুহাব্বত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার অন্তরে যদি নবীর মুহাব্বত থাকে, আহলে বাইতের ভালোবাসা থাকে, পঞ্চতনের ভালোবাসা থাকে, আপনি পরিচিত মুমিন হয়ে যাবেন। আর আহলে বাইতের মুহাব্বত ছেড়ে যদি আপনি মুমিন হতে যান, কখনোই পূর্ণ মুমিন হতে পারবেন না। একবার তোমরা পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sallu ala Muhammadin sallu हरदम ज़बान सलाम पाक नबी मुहम्मद, हरदम ज़बान सलाम सफिया मुहम्मद। তাহলে কি বোঝা গেল? আহলে বাইতের মুহাব্বত অতি গুরুত্বপূর্ণ। যদি আপনার কেউ দুশমন হয় আর যদি তার বাড়িতে আপনার দুশমনী আছে, যদি সেখানে আহলে বাইতের জিকির হয়, গৌসে পাকের জিকির হয়, পীর মুর্শিদের জিকির হয়, তার মজলিস আপনি অতি অবশ্যই যান, কিন্তু তাকে লক্ষ্য করে না জিকিরে আহলে বাইত। কারণ আহলে বাইতের মুহাব্বত সম্পর্কে আপনাকে কোন কত হাদিস দেব, তো আসুন ছোট্ট একটা হাদিস শুনুন যে আহলে বাইতের মুহাব্বত আমাদের কতটা প্রয়োজন। যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাইয়্যিদিনা মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী কার নাম, কাকে মাওলা আলী বলা হয়, মাওলা আলীর লাকাব কি? যে মাওলা আলীর মতো নবীর দরবারে এবং আল্লাহ পাক বলছেন, আমি মাওলা আলীর মতো জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত দ্বিতীয় আলী কাউকে তৈরি করিনি। কারণ আল্লাহ পাকের নবী বলছেন, আমিও আলী একই নূরে তৈরি, আমিও আলী একই নূরে তৈরি। তাহলে নবী মুস্তাফা নবুয়ত, আলী বিলায়াত, নবীর নবুয়তের অসম্পূর্ণ কাজ বাকি ছিল, আলীর বিলায়াতকে চালানো গেল।
তাহলে এবার আপনার প্রশ্ন উঠতে পারে, হুজুর তাহলে আলীর বেলায় কে চালাচ্ছে? আপনাকে আমি প্রশ্নের উত্তর দেই। আমরা কোরআন শরীফ পড়ি, পূর্বে বক্তা একটা আয়াত ধরেছিলেন সূরা আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না শানিয়াকা হুয়াল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী কাউসার পাওয়ার কারণে আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করুন এবং আপনি কোরবানি করুন। এবং এই কাউসার বলতে কি, নবীকে যখন মক্কাবাসীরা আবু জেহেলরা ঠাট্টা করতে লাগলো যে নবী আপনি যতদিন থাকবেন ততদিন আপনার ইসলাম, আপনি চলে গেলে আপনার ইসলাম থাকবে না, আপনার দরবারে প্রদীপ জ্বালাবার মতো সন্তান নাই, তারা দুনিয়া ছেড়ে গেছে, বেটিরা তো পরের ঘরে চলে যায়। ওই সময় আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনাকে আমি দান করবো কাল কাউসার, ইয়ানি ফাতিমাতুজ জোহরা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাদী মুবারক হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখান থেকে আপনি আল্লাহর নামে নামাজ পড়ুন এবং আপনি কি করুন, কোরবান করুন। এবং ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই বলেছে তারা নিজেই ক্ষতিগ্রস্ত, তাদের বংশ থাকবে না কিয়ামত অবধি। আলী ও ফাতিমা বিবাহ হয়ে, ইয়ানি আলী হলেন বেলায়েতি নূর, ফাতিমা হলেন নবুয়তি নূর। বেলায়েতি নূর, নবুয়তি নূর একত্রিত হয়। ওখান থেকে দুই সন্তান থেকে 12টি ইমাম। আল্লাহ বললেন নবী গো ফাতিমাতুজ জোহরা দুই সন্তান থেকে 12 ইমামের যত আওলাদ আসবে এরাই হলো কাউসার। আর এদের কাছ থেকে কাল কিয়ামত অবধি যত আল্লাহর ওলি আসবে এরাই হবে আপনার বেটা, এরাই আহলে বাইত, এরাই আলীর ঘরানা, এরাই নবীর ইসলামকে জিন্দা করবে। তাহলে আপনার আমার প্রিয় মুর্শিদ যিনি হযরত সাইয়েদনা সৈয়দ আনসারী কাদেরী, তিনি একজন সৈয়দ জানেন। আর আমি যার মুরিদ আপনারা সকলেই জানেন, অনেকেই। আমি মেদিনীপুর দরবারে যেহেতু তিনারা খানদানে আহলে রাসূলুল্লাহ বংশধর, আলীর বংশধর, তো কি বুঝতে বললাম? তাহলে বলতে চাইছিলাম এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা সবই মানি, পায়মানা করি, কিন্তু নবীর আসল সুন্নাতকে আমরা ছেড়ে দিয়েছি, আহলে বাইতের মুহাব্বত ছেড়ে দিয়েছি। বাপজিরা, ভাইরা, মায়েরা আমার, প্রত্যেকে নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, কিন্তু তার আগে আহলে বাইতের মুহাব্বত করো। আর যে আহলে বাইতের দুশমনি করবে তার কাছ থেকে মুখ মোড়ে নাও। ইয়ানি নবী ও আলী আহলে বাইতের ঘরানা, নবীর নূর। আর পৃথিবীতে যত আওলাদে রাসূল দেখছে প্রত্যেকে সৈয়দ জাদা, মানে হচ্ছে আহলে বাইতের ঘরানা, পাক পাঞ্জাতন, এরাই নবীর ঘরানা, এরাই নবীর ইসলামকে আলীর ঘরানাকে দিকে। আলীর গুরুত্বপূর্ণ কতটা আপনাকে বুঝায়, আলীর গুরুত্বপূর্ণ কতটা, যে আলীর কতটা দেন আর নবী কতটা মর্যাদা দিয়েছেন আলীকে তথ্য করুন। আমি আপনাদেরকে হাদিস যেটা আপনাদের হুকুমের হুকুম দেওয়ার কিছুক্ষণ চালান হচ্ছে, তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি কতটা পাচ্ছি এবার আসুন যে আলীর গুরুত্বপূর্ণ কতটা এবং আলীকে আমরা কতটা ভালোবাসি। দেখবেন নবী মুস্তাফা মসজিদ নববীর মধ্যে একদিন সাহাবায়ে কেরামের মজমুআ 1,25,000 নবীর সাহাবা ছিল। কত ছিল? 1,25,000। প্রত্যেক সাহাবায়ে কেরামকে নবী একত্রিত করলেন, করে নবী কি করলেন? সম্পর্ক করলেন। হযরত আবু বকরকে হযরত ওসমানের ভাই বানালেন, হযরত ওমরকে আবু তালহার ভাই বানালেন। মানে 1,25,000 সাহাবীর মধ্যে হাত মিলিয়ে বললেন কুল্লু মুমিনিন ইখওয়াতুন, তোমরা মুসলমান এক অপরের ভাই। সাহাবাদের মধ্যে ভাই ভাই ভাই। এখন ধরুন আপনাদের হুজুর কিবলা বা আমার প্রিয় মুর্শিদ কিবলা
আবার উনি কি করলেন, সকলকে আমাদের দরবারের মুরিদদের কেউ নেই, এক অপরে ভাই বানিয়ে দিলেন। পীর ভাই মানে পীর ভাই। তো ওই সময় যদি বুঝলেন আমার এই বাপজি কিংবা আপনি কিংবা আমাকে যদি উনি কাউকে ভাই না বানায় মনটা খারাপ হবে না? হ্যাঁ, যে হুজুরের সঙ্গে কি দুশ্মনী হলো যে আমাকে কাউকে ভাই করলো না? তো সকলকে উনি ভাই বানিয়ে দিলেন। তো হযরতে মাওলানা কায়নাতে পাক আলাইহিস সালাম মসজিদ নববীর দরওয়াজে এক কর্নারে কান্না করছেন, হিপিন কাঁদছেন। তো নবী তার কাছে গিয়ে বলছেন, ভাই আনতা আলী, এ আলী, ওয়া আনা বিকি, এ আলী তুমি কেন কান্না করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না করবো না, আপনি এক অপরে এক সাহাবীকে আর এক সাহাবীর ভাই বানিয়ে দিলেন, আর আমাকে তো কাউকে ভাই বানালেন না। তো নবী আমার মুচকি হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুচকি হাসলেন। হুজুর আপনি হাসলেন? বলে হ্যাঁ। তো আল্লাহর নবী দয়াল নবী সরকারে মদিনা বলতেছেন, আলী আবু বকরকে ওমরের ভাই বানিয়েছি, তারা এক যোগ্য ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এক অপরে একই জ্ঞানী ছিল। আজকে বলুন, আপনাদের হুজুর যে স্থানে বসে আপনি বসতে পারবেন? হ্যাঁ? আপনি যে জামাটা কিনেছেন, যে কাপড়টা পরে আছেন, এই কাপড়টা আপনার কাছে আছে, আপনার ব্যবহারে আছে। অন্য কোন মৌলবী সাহেবকে যদি দেন, তার কবরের আযাব মাফ হবে না। কেউ যদি আহলে বাইতের ব্যবহার করা জামা, মাওলানা আলীর ব্যবহার করা জামা, রাসূলুল্লাহর ব্যবহার করা জামা, পাক পাঞ্জাতনের ব্যবহার করা জামা, এ খানদানের গাউসে আযম আহলে বাইতের সৈয়দ জালাল আলা রাসূলের বা আপনাদের প্রিয় মুর্শিদ আমার প্রিয় মুর্শিদের ব্যবহার করা জামা যদি আমার মতন অধম মৌলবী কবরে দিয়ে দেন, কসম খোদার খেয়ে বলি আল্লাহর ওলির ব্যবহার করা জামাতে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একই দোকানে কাপড় কিনেছেন, কিন্তু আপনার কাপড় কবরে দেবেন তো মাফ হবে, আরো আযাব থাকবে। বলা যায় আমি এই যুদ্ধ কাপড় করি, কত মিথ্যা বলেছি, কত কি হ্যাঁ, কিন্তু বলি এগুলো জায়গা আমরা দিতে পারবো না। তো এই সাহাবীতে একটা আল্লাহ নবী বলছেন, আলী কাঁদছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সকলকে ভাই বানিয়ে ভাই। তো নবী পাক বলতেছেন, আলী আমি 18,000 মাখলুকাত খোদাইয়াতের নবী এবং আমার পরে তুমি আলী, আমি এই আল্লাহর সৃষ্টির জগতে ইয়ানি সমস্ত জিনিসের জ্ঞান আমি বিবেচনা করে নিয়েছি। এক পশু পাখির জ্ঞান কতটা আমি নবী জানতে পেরেছি, চন্দ্রের জ্ঞান কতটা নবী জানতে পেরেছে, সূর্যের জ্ঞান কতটা নবী জানতে পেরেছে, আসমানের ফেরেশতাদের জ্ঞান কতটা নবী জানতেন। 18,000 মাখলুকাতে 1,24,000 মতান্তরে 2,23,000 নবী রাসূলদের জ্ঞান নবী জানতেন, সাহাবীদের জ্ঞান নবী জানতেন, ফেরেশতাদের জ্ঞান নবী জানতেন, আসমান সম্বন্ধে নবী জানতেন, জমিন সম্বন্ধে নবী জানতেন। এক কথায় পৃথিবীর আলিম উলামা মুফতি মুহাদ্দিস পীর শায়েখ মাশায়েখ প্রত্যেকের জ্ঞান কতটা নবী জানতেন। কিন্তু নবী বলছেন, এই আল্লাহর সৃষ্টির জগতে আমি সকলকে ভাই বানিয়েছি সত্যই, কিন্তু আমি চারিদিক ঘুরে দেখলাম হে আলী তোমার যোগ্য নবীর নবুয়তের দরবারে কেউ ছিল না, সাহাবীর মধ্যে নয়। ওয়ান্তা কি আলী ফিদ দুনিয়া ওয়ালা আলী এই জগতে এবং আখেরি জগতে তুমি আমার ভাই, yani আমি আর তুমি একই, আমরা নূরের তৈরি। তোমার যতটা জ্ঞান আলী আমার অতটাই। সুবহানাল্লাহ। আহলে বাইত কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? হ্যাঁ, যে হযরত আলীকে বলছেন 18,000 মাখলুকাতের মধ্যে তোমার জ্ঞানী কেউ না, তার জন্য তো নবী বলেছিলেন আমার মাদিনাতুল ইলমুহু আলিউল বাবুহা, আমি হলাম ইলমের দরওয়াজা। তাহলে আমি হলাম জ্ঞানের ভান্ডার, জ্ঞানের শহর। বলুন, একটা সোনা আছে বাড়িতে, তো ওই সোনাকে আপনি যদি বাড়ির তাকে রাখেন, এরকম টিনের দরজা আছে, তো ওই সোনা আপনার টিকবে? হ্যাঁ, বাড়ির লোকই চুরি করবে, বাইরে দরকার নেই, তাই তো? হ্যাঁ,
তাহলে নবী কেন বললেন এখানে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিল বাবুহা, যে আমি ইলমিয়ার শহর, আলী তার দরওয়াজা। নবী বলতে চাইছেন যে আমাকে পেতে গেলে ঘরে যখন ঢুকবেন তো দরজা আপনাকে দুবার ঢুকতে হবে, একবার যাবেন একবার আসবেন। তাহলে ঘরকে দেখবেন একবার, আমি একবার নামাজ সময় আমি নামবো দুবার, দেখলাম এই জায়গাটা একবার। ঘরকে দেখবেন একবার, আলীকে ধরতে হবে দুইবার। তার জন্য নবী বললেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিল বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। আমাকে যদি পেতে হয় তো তোমাকে আলীর দরওয়াজা দিয়ে আসতে হবে, মাওলা আলীর তার দিয়ে আসতে হবে। তুমি যদি মাওলা আলীর তার দিয়ে আসো তো নিশ্চয় তুমি আমাকে পাবে। আর মাওলা আলীকে ছেড়ে তুমি যদি জগতে যত ইবাদত করে আসো তুমি আমাকে পাবে না। আমার সফরে শুধু এটা নয়, সাইয়েদনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم علي هدة من دخل فكان المؤمن, যে ব্যক্তি আলীর মুক্তজাত দরওয়াজা দিয়ে হলো সে মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আর কি বললে ওমান ফরাজা আনহু কানা কাফিরা, যে ব্যক্তি মাওলা আলীর কাছ থেকে দূরে থাকলো সে কাফির হয়ে মারা গেল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিল বাবুহা ফায়সালার ব্যাপার করে দিলেন। তাই আপনাদের সকলের কাছে আমরা আরজি করব যে যেখান থেকে শুনছেন যেন আমাদেরকে আল্লাহ সকলকে আহলে বাইতের গোলাম বানায়। আমিন। আমরা সকলেই যেন আহলে বাইতের মহব্বত করতে পারি। ছোট্ট করে বলবেন আল্লাহুম্মা ওয়ালা আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন এই দরবারে গোলামি করতে পারি, আহলে বাইতের গোলামি করতে পারি, পাক পাঞ্জাবের গোলামি করতে পারি, আর নবীর যেন গোলামি করতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। বলা ও ভাষার মাধ্যমে ভুল রচিত ক্ষমা প্রার্থী। সকলে করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি বিকুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 মিনিটের জন্য যেখানে আছেন সালাতু সালাম হবে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মায়া জান্নাতে আমরা আশা করি না, দোজখে আল্লাহ ভয় দেখাও না, মনেতে পূর্ণ পাই যেন নবী পাক চরণ দুখানা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ দরদি ও নয়া
দেখা রবি একদিন স্বপ্নে চমিব কদম দুখানি আপন নয়নে ইয়া ইয়া রাসূল ইয়া হাবিব সালাম যদি পেতে চাও মুক্তি পথখানা আহলে বাইয়াতে মুমিন গোলাম হয়ে যাও না, নইলে তোমরা নিহায় পাবে না, পস্তাইবে কিয়ামতের বেলায়। Ya Rasul salam, Ya Habib salamullah. Assalatu wassalamu alayka ya Rasulullah, assalatu wassalamu alayka Habibullah, assalatu wassalamu alayka Nabiyullah wa ala alihi wa sahbihi ya Rasulullah wa ala alihi wa alayka syarifun jabidam hasan jami'aka salih sallallahu alaihi wa sallam. Allahumma amin. كلمة بخشا يا حلمة يا حسن بقلبه على دعوته إلى الكون دردو يقول على السنة حب بقعة قليل جنة إيشا دشمن صدى اللعنة एक जमाना सुहबत बाउलिया बेहतर शब्द सवाल तौर वसिया शब्द बावली सरवली समा मदने इबला यती मदने ईमान कुन मदा या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शाह अली मुश्किल कुशा के वास्ते मुश्किलें हल कर शाह अली मुश्किल कुशा के वास्ते नक्श लेकर वो बला के वास्ते कादिर कर कादिर में उठा अब्दुल कादिर कुदरत नमा के वास्ते सजीदे सज्जा के साजिद रात इल्म हिक्म इमाम बाक़ी जाफर शरीफ बिल्ला के वास्ते اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد مع الآل والجد والكرم وآله وصحبه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى سيدنا مرشدنا المختار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين خصوصا على سيدنا الغوث الأعظم أمين المتين الكريم وعيد ربه واهل دائم الفتح قلوب الولايتك يا نبوتك يا لي يا لي يا لي لا إله إلا الله محمد sallallahu alaihi wasallam. এটা পড়বে না কেন পড়বে না? আপনাদের হুজুরের কাছে আমার নাম্বার মেদিনীপুর আমার বিয়ে আছে গো, সাধারণ মোবাইলটা